সপ্তম শ্রেণীতে গিয়ে আরও একটু বেশি কিছু পড়তে হয়েছে, জানতে হয়েছে, শিখতে হয়েছে। প্রিয় শিক্ষার্থী, অনুরূপভাবে সপ্তম শ্রেণীরও আরও একটি উঁচু ক্লাস, উপরের ক্লাস হচ্ছে অষ্টম শ্রেণী। এখানে সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী থেকে যা শিখেছ তার চাইতে আরও একটু বেশি কিছু শিখতে হবে। তাই এই নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতিগুলা ওই 2 শ্রেণীর চাইতে এখানে আরও একটু বেশি আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা আলোচনা করব নেটওয়ার্ক সংশ্লিষ্ট একটি যন্ত্রপাতি যার নাম হচ্ছে কি হাব। নেটওয়ার্ক সংশ্লিষ্ট একটা যন্ত্রপাতি যার নাম হচ্ছে হাব। এই হাব সাধারণত তারযুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো আইসিটি যন্ত্র তথা কম্পিউটার, প্রিন্টার ইত্যাদিকে একসাথে যুক্ত করতে হাব ব্যবহার করা হয়। হাব এক যন্ত্রকে অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করার সুযোগ করে দেয়। হাব হচ্ছে একটা ইলেকট্রনিক্স যন্ত্র যার কাজ হচ্ছে যে নেটওয়ার্কের সাথে সংশ্লিষ্ট যেসব যন্ত্রপাতি আমরা ব্যবহার করি সেগুলোকে একসাথে জুড়ে দেওয়া এর কাজ। যেমন নেটওয়ার্কে ব্যবহার করতে হলে একটা কম্পিউটার থাকতে হবে, একটা প্রিন্টার থাকতে হবে, একটা স্ক্যানার থাকতে পারে। এইভাবে আমরা যে যন্ত্রগুলো আমরা ব্যবহার করব সেই যন্ত্রগুলোকে একসাথে জুড়ে দেওয়ার জন্য একটা হাব ব্যবহার করা হবে। দেখো তোমরা সেই 27 পৃষ্ঠায় 2টা হাব দেয়া হয়েছে। 27 পৃষ্ঠা, এখানে 2টা একটা হাবের কি দেওয়া হয়েছে, ছবি দেওয়া হয়েছে। এখানে কয়েকটা সকেট বা এখানে যুক্ত করার কয়েকটা পয়েন্ট রয়েছে, আর তার একটা তার দিয়ে আর একটা পয়েন্ট করে কম্পিউটারের সাথে যুক্ত করার জন্য তার বের করা হয়েছে। এটা কম্পিউটারের মধ্যে ঢুকে যাবে। আর এইখানে যে 4টা খাঁজ আছে বা 4টা সকেট আছে, এই 4টা সকেটে আমরা 4টা যন্ত্রপাতিকে যুক্ত করতে পারবো। হাব এক যন্ত্রকে অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করার সুযোগ করে দেয়। বলা যায় একই নেটওয়ার্কে হাব দ্বারা সংযুক্ত সকল কম্পিউটার একটি আরেকটির সাথে যোগাযোগ করতে পারে। এখন পাশাপাশি 2টা কম্পিউটার রয়েছে, তো এই পাশাপাশি 2টা কম্পিউটারকে আমরা একটা হাব দিয়ে একে অপরের সাথে আমরা কি করতে পারি, যুক্ত করতে পারি। আর এই যুক্ত করে দিলে তারা একে অপরের কাছ থেকে তথ্য আদান প্রদান করতে পারবে। হাব বললেই আমরা ইন্টারনেট হাব বা নেটওয়ার্ক হাবকেই বুঝে থাকি, তবে ইদানিং আমরা অনেক ইউএসবি হাবও দেখে থাকি। কি বলছে, হাব বলতে সাধারণত এরকমই হাবকে বোঝায়, নেটওয়ার্কের সাথে যুক্ত যন্ত্রপাতিকে যুক্ত করে দেওয়ার হাবকে বোঝানো হয়। আর ইউএসবি হাব এখন যেহেতু বর্তমান সময়ে সব কম্পিউটারগুলা বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিগুলো সব ইউএসবি পোর্ট দিয়ে তৈরি, ফলে এটাকে একটি ইউএসবি হাব বলা হয়ে থাকে। হাবের মধ্য দিয়ে যখন তথ্য বা উপাত্ত এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে যায়, হাব তখন সেগুলো পড়তে পারে না। হাব আমরা আমাদের কম্পিউটারে একটা হাব ব্যবহার করি, 2 কম্পিউটারে 2টা হাব ব্যবহার করি। এরকম 4 কোণায় একটা হাব আমরা ব্যবহার করি। এইটা কম্পিউটারের সাথে যুক্ত করে দেওয়া হয় এই ইউএসবি পোর্ট দিয়ে। আর এই যে আরও 4টা পোর্ট বাকি থাকলো, এই 4টা পোর্টে আমরা 4টা যন্ত্রকে কি করতে পারি, যুক্ত করতে পারি। মনে করো যে
এই হাবটা লাগানো থাকলো। এখন আমরা পেন ড্রাইভে করে একটা কোনো তথ্য নিয়ে এসে কম্পিউটারে আমরা নিতে চাই, দিয়ে সেটি আমরা কি করতে পারি, নেটের মাধ্যমে অন্য কোনো জায়গায় পাঠাতে পারি। তাহলে কি করব, এখন সেই পেন ড্রাইভটা বা একটা মডেম লাগানোর জন্য কি করতে হবে, এই যে সকেটগুলো আছে, ইউএসবি পোর্টগুলো আছে, এই পোর্টগুলোতে আমরা কি করতে পারি, লাগাই দিতে পারি। এখানে লাগিয়ে দিলে এটি যেহেতু কম্পিউটারের সাথে যুক্ত আছে, তাহলে এই হাবের যে কোনো ইউএসবি পোর্টে লাগিয়ে দিলে সেটি কম্পিউটারের সাথে যুক্ত হয়ে গেল। অনেক সময় আমরা মোবাইল ফোন থেকে তথ্য নিতে পারি এই হাবের মাধ্যমে। তো তথ্য নেওয়ার ক্ষেত্রে যখন তথ্য আমরা আদান প্রদান করব, তখন এই হাবটা এই যে তথ্যগুলো আমরা আদান প্রদান করব, সেই তথ্যগুলোর কোনোটাই সে কী করতে পারবে না, পড়তে পারবে না। এক কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারে তথ্য বা উপাত্ত পাঠালে হাব তার সাথে সংযুক্ত সকল কম্পিউটারে ওই তথ্য বা উপাত্ত পাঠিয়ে দেয়। কি বলছে, যে কোনো একটা তথ্য বা উপাত্ত যখন আমরা এক কম্পিউটার থেকে বা কারো কাছে পাঠাতে চাই, তখন কি করবে, হাবের মাধ্যমে যদি পাঠাতে চাই, তাহলে হাব দিয়ে যদি অন্য কম্পিউটারগুলোকে যুক্ত করা হয়, তাহলে কি করব, যখন আমরা তথ্য পাঠাবো তখন সেই তথ্যটি হাবটা কি করবে, তার সাথে যতগুলো তথ্য কম্পিউটার যুক্ত আছে সব কম্পিউটারের কাছে তথ্যটা সে কী করবে, পাঠিয়ে দিবে। এমনকি যে কম্পিউটার থেকে তথ্য পাঠানো হলো তাকেও হাব আবার ওই তথ্য পাঠিয়ে দেয়। বলছে যে কম্পিউটার থেকে তথ্যটা পাঠানো হয় সেই কম্পিউটারে হাব কী করে, তথ্যটাকে আবার পাঠিয়ে দেয়। তার মানে কি, হাবের নিজস্ব কোনো ক্ষমতা নাই। হাবের একটি ক্ষমতা হলো কি, এটা এক যন্ত্রকে আরেক যন্ত্রের সাথে যুক্ত করা, তার নিজস্ব কোনো ক্ষমতা, নিজস্ব কোনো শক্তি নাই। অর্থাৎ হাব নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না। বর্তমানে কম গতি ও বেশি সুবিধা পাওয়া যায় না বলে হাবের ব্যবহার অনেক কমে গেছে। তো বলছে যে কি বলছে, এই হাব যেহেতু নিজে পড়তে পারে না, সেই কারণে সে কী করে, কোনো নির্দিষ্ট ঠিকানা সে তথ্য পাঠাতে পারে না। তাকে যে তথ্য পাঠাতে হলে কি করবে, ওর সাথে যতগুলো কম্পিউটার যুক্ত আছে সবার কাছে সেই তথ্যটা কী করলো, পাঠিয়ে দিল। এই হলো হাবের কাজ। তো এই হাব কি হলো, যে মানুষ বা তথ্য প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তনশীল, প্রতিনিয়ত গতিশীল। তথ্য প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তনশীল এবং প্রতিনিয়ত গতিশীল। যদি গতি না বৃদ্ধি করা হয় তাহলে সময়ের সাথে এবং বিভিন্ন অফিসের সাথে, বিভিন্ন জায়গার সাথে সময়ে তাল মিলিয়ে কাজ করা সম্ভব হবে না। ফলে বর্তমান সময়ে বা হাবগুলা, এই ধরনের হাবগুলা কি খুব একটা গতিশীল নয়, ফলে এগুলার ব্যবহার অনেকটাই কি হয়েছে, কমে গেছে। হাব তো বোঝা গেল, ছবিও দেখা গেল, এখন আমরা সুইচ সম্পর্কে জানব। 28 পৃষ্ঠা বের করো। সুইচ। 28 পৃষ্ঠায় একটি ছবি দেওয়া আছে, ছবিটি দেখো। এটি হচ্ছে কি, সুইচ। এটি হচ্ছে সুইচ 28 পৃষ্ঠায়। এটিও হাবের মতো একটি ক্ষুদ্র আইসিটি যন্ত্র। বর্তমানে যে কোনো নেটওয়ার্ক তৈরি করতে বেশিরভাগ সময়ই সুইচ ব্যবহার করা হয়। হাবের সাথে সুইচের প্রধান পার্থক্য হলো সুইচ তারের সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে, কিন্তু হাব তা পারে না। তাহলে হাবটা কি হচ্ছে, একটা
একাধিক মেশিনকে যুক্ত করার একটি যন্ত্র, আইসিটি যন্ত্র। সুইচও একাধিক মেশিনকে তথ্য আদান প্রদানের জন্য একাধিক মেশিনকে, একাধিক যন্ত্রকে যুক্ত করার একটি যন্ত্র। কিন্তু এই হাব এবং সুইচের মধ্যে কি আছে? পার্থক্য আছে। হাব করানোর সময় বললাম যে হাব কোনো তথ্য বা উপাত্তকে পড়তে পারে না। হাব কোনো তথ্য বা উপাত্তকে পড়তে পারে না, কিন্তু সুইচ এই তথ্য বা উপাত্তকে পড়তে পারে। এটি হচ্ছে হাব এবং সুইচের মধ্যে পার্থক্য। ফলে সুইচ দিয়ে তৈরি নেটওয়ার্কের যে কোনো আইসিটি যন্ত্র সরাসরি অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে। সুইচের সাথে যুক্ত যন্ত্রগুলো শুধু যাকে ডেটা বা উপাত্ত পাঠাতে চায় তাকে উপাত্ত পাঠায়। তাহলে হাবের কাজ হচ্ছে কি, যে যখন তথ্য পাঠানো হয় সেই তথ্যটা তার সাথে যুক্ত যতগুলো কম্পিউটার বা যন্ত্র থাকে সবগুলোকে তথ্য পাঠিয়ে দেয়। কিন্তু সুইচের কাজ হচ্ছে কি, যে সুইচ মানে কি, একে বন্ধ করা যায়। তোমরা নিশ্চয় ইলেকট্রিক সুইচ দেখেছ, প্রত্যেকের ঘরে ঘরে ইলেকট্রিক বিদ্যুতের সুইচ রয়েছে। একটা বোর্ডে 5টা সুইচ আছে, 5টা সুইচে 3টা হয়তো ফ্যান আর 2টা লাইট জ্বালানোর জন্য 5টা সুইচ আছে। তো এই 5টা সুইচে যখন আমরা আমাদের যেমন খুশি আমরা এই সুইচগুলা ব্যবহার করি। একজন লোক বসে আছে, একটা লাইট একটা ফ্যানের দরকার, তাহলে যে একটা লাইট একটা ফ্যান এই দুইটা সুইচ দিলেই একটা লাইট এবং একটা ফ্যান চলে, বাকি 2টা ফ্যান এবং আরও একটা লাইট কি থাকে? বন্ধ থাকে। কিন্তু কি বিদ্যুৎ কি সেখানে যায় না? বিদ্যুৎ যায় না, বিদ্যুৎ যায় না, ফলে ওই 2টা ফ্যান এবং লাইট বন্ধ থাকে। ঠিক এই নেটওয়ার্ক সংশ্লিষ্ট একটি যন্ত্র সুইচেও কি করা হয়? এটাকে বন্ধ করা যায়। এর সাথে সুইচ দিয়ে যে নেটওয়ার্ক বা নেটওয়ার্ক সংশ্লিষ্ট যে যন্ত্র সুইচ, এই সুইচ দিয়ে যে নেটওয়ার্কটা তৈরি করা হয়েছে, সুইচের মাধ্যমে যে যন্ত্রগুলো যুক্ত আছে তাদের তথ্য বা উপাত্ত পাঠানোর সময় কি হয়? ইউজার বা ব্যবহারকারী যে কম্পিউটারকে বা যাকে তথ্য পাঠাতে চায় শুধুমাত্র তার সুইচটি অন করে, চালু করে, এবং বাকি যাদেরকে তথ্য দিতে চাই না, তথ্য বা উপাত্ত দিতে চাই না, তাদেরগুলা বন্ধ থাকে। ফলে তথ্য পাঠানোর সময় অন্যরা তথ্য পায় না, যাকে তথ্য পাঠানো বা উপাত্ত পাঠানো হয় শুধুমাত্র সেই তথ্য বা উপাত্ত পেয়ে থাকে। এখন প্রশ্ন হলো, সুইচ এ কাজটি কিভাবে করে? সুইচ তার সাথে সংযুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রের একটি করে ঠিকানা বরাদ্দ করে এবং ওই ঠিকানা অনুযায়ী তথ্যের আদান প্রদান করেন। কি করে? সুইচ পূর্বে বলা হয়েছে যে হাবের মতো নয়, এটির কি করতে পারে? তথ্য পড়তে পারে। এবং যে নেটওয়ার্ক সংশ্লিষ্ট যেসব কম্পিউটার বা যেসব ব্যবহারকারী এই সুইচের মাধ্যমে নেটওয়ার্কের সাথে যুক্ত আছে তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা একটা ঠিকানা বা অ্যাড্রেস কি করতে পারে? এই সুইচ পড়তে পারে এবং সেই পড়া অনুযায়ী সে কী করে? তথ্যটাকে তাদের কাছে পাঠাতে পারে অথবা তাদের কাছ থেকে তথ্যটাকে কি করে নিতে পারে। এটি হচ্ছে কি সুইচের কাজ। অর্থাৎ কোনো একটি ঠিকানা থেকে অন্য কোনো ঠিকানায় উপাত্ত বা ডেটা পাঠাতে চাইলে সুইচ এক ঠিকানার তথ্য অন্য ঠিকানায় পৌঁছে দেয়। এ বরাদ্দকৃত ঠিকানাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভাষায় MAC মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস নামে ডাকা হয়। উপরের
শ্রেণীতে এ বিষয়ে আমরা আরও ব্যাপকভাবে জানব। আলাদা আলাদা ঠিকানা ব্যবহারের কারণে সুইচ হাবের চেয়ে অনেক দ্রুত গতিতে কাজ করতে পারে। এজন্য নেটওয়ার্ক তৈরিতে সুইচই এখন সবার পছন্দ। তাহলে কি হচ্ছে, যেহেতু আলাদা আলাদা ঠিকানা বা অ্যাড্রেস ধারণ করতে পারে, পড়তে পারে, ফলে সুইচ কী করতে পারে, আলাদা আলাদা তথ্য বা উপাত্ত একজনের কাছ থেকে আরেকজনের কাছে পাঠাতে পারে, একজনের কাছ থেকে আরেকজনের কাছ থেকে সে নিতে পারে, এবং এই কাজটি খুব দ্রুততার সহিত করতে পারে, যার ফলে বর্তমান সময়ে নেটওয়ার্ক সংশ্লিষ্ট কাজে সুইচের হাবের চাইতে সুইচের ব্যবহার অনেক বেশি। এরপরে রাউটার। তিন নম্বর, রাউটার। এটিও নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তোমরা যারা এখন ক্লাস 8-এ আছো তারা 2019 সালে ক্লাস 6-এ এখানে ভর্তি হয়েছ। 20 সালের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা স্কুলে অবস্থান করতে পেরেছো। তো তোমরা যারা স্কুলে অবস্থান করেছো ক্লাস 7-এ 20 সালে, তারা নিশ্চয়ই এই আমাদের কম্পিউটার রুম তথা এই অফিস রুমের সামনে যে বড় আম গাছটি রয়েছে, এই গাছের সামনে যে রুমটা রয়েছে, এই রুমের সামনে, অর্থাৎ এখন আমি যে ক্লাসরুম থেকে ক্লাস নিচ্ছি সেই রুমের সামনেই একটা রাউটার লাগানো আছে। টিচার্স রুমের ওইখানে একটি রাউটার লাগানো আছে। এই রাউটার হয়তো তোমরা দেখেছো, তোমরা ছবিতে দেখলেই বুঝতে পারবে যে রাউটার। এইটি হচ্ছে কি রাউটার। 28 পৃষ্ঠায় এই নিচে যে ছবিটা দেওয়া আছে সেটি হচ্ছে কি রাউটার। তাহলে এই রাউটার নেটওয়ার্কের কাজে রাউটার ব্যবহার করা হয়। রাউটার শব্দটি এসেছে রাউট শব্দ থেকে। রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। বলছে রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। তাহলে হার্ডওয়্যার এবং সফটওয়্যার কাকে বলে এটি নিশ্চয় তোমরা জানো। ক্লাস 6-এ বা 6ষ্ঠ শ্রেণীতে, 7ম শ্রেণীতে যেহেতু ক্লাস করার সুযোগ হয় নাই, অনলাইনে ক্লাস হয়েছে, সেইখানে তোমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে হয়তো ধারণা পেয়েছো। তারপরও আমি একটু প্রাথমিক ধারণা দিই। হার্ডওয়্যার হচ্ছে যেসব যন্ত্রপাতিগুলো আমরা চোখে দেখতে পাই, হাত দিয়ে ছুঁতে পারি, ধরতে পারি, গণনা করা যায়, এগুলা হচ্ছে কি হার্ডওয়্যার। অর্থাৎ এই যে যন্ত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই যন্ত্রটার উপরে যে যন্ত্রগুলো, যে জিনিসগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি, সেই সবগুলাই হচ্ছে কি হার্ডওয়্যার। সফটওয়্যার হচ্ছে যা আমরা চোখে দেখি না। সফটওয়্যারকে আমরা কখনো চোখে দেখি না, এর গতিবিধি আমরা দেখতে পাই না। এটা লম্বা না বেটে, নাকি পাতলা, নাকি কোনো আকৃতি আছে কি না, এরকম কোনো কিছু বলা যাবে না। সফটওয়্যার হচ্ছে কতগুলা লিখিত ইনস্ট্রাকশন বা নির্দেশনা যা ইংরেজি ডিজিট 101 আর ইংরেজি বর্ণ অ্যালফাবেট ব্যবহার করে কোডিং সিস্টেম করে এই সফটওয়্যার তৈরি করা হয়।
তো আমরা এইভাবে সফটওয়্যার বলবো যে সফটওয়্যার হচ্ছে কতগুলো লিখিত নির্দেশনা যা কোনো যন্ত্রের মাধ্যমে যন্ত্রের ভেতরে দেয়া থাকে এবং এটি বিদ্যুৎ প্রবাহ বা পাওয়ার পেলে এটি সক্রিয় হয়ে ওঠে এবং কাজের উপযোগী হয়ে ওঠে বা কাজ করতে সাহায্য করে। এটি হচ্ছে কি সফটওয়্যার। তো এই রাউটার হচ্ছে কি উপরের যে যন্ত্রপাতিগুলো আমরা বা যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে হার্ডওয়্যার, আর সফটওয়্যারটা এখানে কোড সিস্টেম করে এর ভিতরে এটা যন্ত্রতে বসিয়ে দেওয়া হয়, যন্ত্রতে ইনস্টল করে দেওয়া হয়, যন্ত্রতে দেওয়া হয়, যা কি করে বিদ্যুৎ প্রবাহ পেলেই বা পাওয়ার পেলেই সেটি কি করে সক্রিয় হয়ে ওঠে এবং কাজ করে বা ব্যবহার উপযোগী ব্যবহারকারীকে কাজের উপযোগী করে তৈরি করে দেয়। এটি নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করা হয়। ইন্টারনেট অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি। একই প্রোটোকলের অধীনে উপরে কার্যত দুটি নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য রাউটার ব্যবহৃত হয়। একই প্রোটোকলের অধীনে কার্যত দুটি নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য রাউটার ব্যবহৃত হয়। একটি প্রোটোকল কি নিয়ম, যে নিয়ম নীতি মেনে নেটওয়ার্ক সিস্টেম তৈরি করা হয় বা নেটওয়ার্ক পদ্ধতি তৈরি করা হয়, সেইটি হচ্ছে কি সেই নিয়ম নীতিগুলোকে বলা হচ্ছে কি প্রোটোকল। বর্তমানে ইন্টারনেটে অসংখ্য রাউটার রয়েছে। এই যে আমরা ইন্টারনেট ব্যবহার করছি, এখানে অসংখ্য রাউটার ব্যবহৃত হয়েছে। রাউটারের প্রধান কাজ ডেটা বা উপাত্তকে পথ নির্দেশনা দেওয়া। কি বলছে যে রাউটারের কাজ হচ্ছে কি যে পথ নির্দেশনা দেওয়া। ধরো অস্ট্রেলিয়ায় অবস্থিত কোনো বন্ধুকে ইমেলের মাধ্যমে কেউ একটি ছবি পাঠাতে চাই। ছবিটি কয়েকটি ডেটা প্যাকেটে বিভক্ত হয়ে ইন্টারনেটের মাধ্যমে বন্ধুর কম্পিউটারে পৌঁছাবে। প্রতিটি ডেটা প্যাকেটে গন্তব্যস্থলের ঠিকানা সংযুক্ত থাকে। ইন্টারনেট যেহেতু জালের মতো গোটা পৃথিবী জুড়ে বিস্তৃত, তাই বিভিন্ন ডেটা প্যাকেট বিভিন্ন পথে গন্তব্যে পৌঁছাতে পারে। একটি ডেটা প্যাকেট কোনো একটি রাউটার এ পৌঁছালে পরবর্তী কোন পথে অগ্রসর হলে ডেটা সহজে এবং দ্রুত গন্তব্যে পৌঁছাবে তার পথ নির্দেশ দেয় এই রাউটার। বর্তমান সময়ে আরও একটি উদাহরণ হিসাবে তোমাদেরকে আমরা বলি যে ডাকঘর। যদিও ডাকঘরের ব্যবহার এখন অনেকটাই কমে গেছে, তারপরেও ডাকঘরের ব্যবহার এখনও রয়েছে। ডাকঘরটাকে আমরা এই রাউটারের কাজের সাথে একটা উদাহরণ হিসাবে আমরা ব্যবহার করতে পারি। চাঁপাইনবাবগঞ্জ পুরাতন বাজারে বা সদরঘাট বলে থানার পাশে একটা কেন্দ্রীয় ডাকঘর রয়েছে। আরও একটি ডাকঘর রয়েছে কালেক্টরেট ভবনে, অর্থাৎ জেলা প্রশাসক মহোদয়ের অফিসের পেছন দিকে ওইখানে একটা ডাকঘর রয়েছে। রাজারামপুরে ডাকঘর রয়েছে, নয়াগোলাতে ডাকঘর রয়েছে। এইভাবে যে ডাকঘরগুলো রয়েছে সেখানে কি করা হয়, তথ্য, কোনো চিঠিপত্র, কোনো কিছু ওখানে দেওয়া হয়। কেউ রাজশাহী পাঠাবে, ঢাকা পাঠাবে, বিভিন্ন দেশের বিভিন্ন শহরে পাঠাবে। তাহলে সেইখানে যার যেখানে অবস্থান সে সেখানে কি করলো, ডাকঘরে ওই জিনিস বা ওই তথ্যটা দিয়ে দিল। সেইগুলা চলে আসলো কোথায়, সবগুলা এক জায়গায় এসে জড়ো হলো কোথায়, কেন্দ্রীয় ডাকঘর চাঁপাইনবাবগঞ্জের। এখন এখানে এসে এই তথ্যগুলাকে কি করা হলো, আলাদা আলাদা করা হলো। কোনটা কোন জায়গায় যাবে, কোনটা কোন জায়গায় যাবে, কোনটা ঢাকা যাবে, কোনটা রাজশাহী যাবে, কোনটা খুলনা যাবে, কোনটা বরিশাল যাবে। এই যে আমাদের 64টা ডিস্ট্রিক্ট রয়েছে বা চাঁপাইনবাবগঞ্জ ছাড়াও আরও যে সব প্রত্যন্ত অঞ্চল রয়েছে সেইখানে যাওয়ার জন্য, অথবা চাঁপাইনবাবগঞ্জের ঋষিগঞ্জ যাবে কোনোটা, তাহলে এই যে কোনটা কোন দিকে যাবে এই যে ভাগ করে দেওয়ার
যে পদ্ধতি, রাউটারের কাজটা ঠিক অনুরূপ। গোটা পৃথিবীটা কি হয়েছে, জালের মতো ছড়িয়ে রয়েছে, নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে, ইন্টারনেট ছড়িয়ে রয়েছে। তো রাউটারের কাজ হচ্ছে যে যখন কোনো কারো কাছে আমরা তথ্য, যেমন বলছে কি অস্ট্রেলিয়ার বন্ধুর কাছে আমরা একটি ছবি পাঠাবো ইমেলের মাধ্যমে, তো ইমেলে যখন দেওয়া হবে তখন এই ছবিটার কয়েকটি ডাটা প্যাকেটে ভাগ হয়ে যাবে, দিয়ে এরা বিভিন্ন পথে কি যেতে থাকবে। তো এটি গিয়ে যখন কোনো রাউটারের কাছে যাবে তখন সেই রাউটার তাকে বলে দেবে যে তুমি কোন পথে যাবা, অস্ট্রেলিয়া যেতে তোমাকে কোথায় যেতে হবে, কোন পথে যেতে হবে। এটি হচ্ছে রাউটারের কাজ। রাউটার তাকে বলে দেবে যে তুমি এখন এখান দিয়ে যাও, অস্ট্রেলিয়া যাবা, ঢাকা চলে যাও, ঢাকা থেকে কোথায় যাবা, আবার হয়তো ব্যাংককে চলে যাও, আবার কোথায় যাবা, ওখান থেকে এভাবে কি করে তুমি চলে যাও। এই যে পথ নির্দেশনা দেওয়া হয় এই রাউটারের মাধ্যমে। একটি উদাহরণ দিলে বিষয়টি তোমাদের কাছে আরও স্পষ্ট হবে। মনে করো তুমি বাংলাদেশ থেকে বিমানে করে এমন একটি দেশে যেতে চাও যেখানে বাংলাদেশ থেকে সরাসরি বিমানে যাওয়া যায় না। তখন কি হবে? বিমান কোম্পানি প্রথমে তোমাকে সুবিধাজনক একটি গন্তব্যে নিয়ে যাবে, যেখান থেকে অন্য আরেকটি বিমান তোমার কাঙ্ক্ষিত দেশটিতে তোমাকে পৌঁছে দেবে। কি বোঝা গেল রাউটারের কাজের ধরন? হ্যাঁ, বলছে যে এখন মানুষ বিভিন্ন কাজে, বিভিন্ন সময়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিভিন্ন ইত্যাদি ভ্রমণে মানুষ কী করছে, এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে। এখন কোনো দেশের সাথে যদি বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ না থাকে তাহলে কি করবে? ধরো আমেরিকার সাথে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ নাই, তবে কার সাথে আছে? সিঙ্গাপুরের সাথে আছে বা মালয়েশিয়ার সাথে আছে। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যোগাযোগ আছে, মালয়েশিয়ার সাথে কার আছে? আমেরিকার যোগাযোগ আছে। কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি আমেরিকায় যাওয়া যাবে না বিমানযোগে। তাহলে কি করবে? একজন লোক আমেরিকায় যেতে চায়, সে সরাসরি বাংলাদেশ থেকে করে যাবে, মালয়েশিয়া চলে যাবে। মালয়েশিয়ায় চলে গেলে ওইখানে মালয়েশিয়ায় সে বিমানবন্দরে নেমে যাবে। মালয়েশিয়ার তখন বিমানবন্দর কি করবে? আমেরিকার বিমানে তাকে